এখনো এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের পথে বলতে পারি আমরা, চলছে শুনানি, এখনো বলে যাচ্ছেন যে কেন এসআইআর কেন এসআইআর কেন এসআইআর কেন করছেন বলে মনে হয় এটা? যদি এসআইআর কে ওনার অসুবিধে হয় তাহলে ওনার কাজটা কি হবে? উনি প্রায় 90,000 অফিসার কেন দিলে এসআইআর করার জন্য? উনি তো তাহলে অফিসার দেওয়া থেকে বিরত থাকতো। শুধু তাই নয়, এই অফিসারদের সাম্মানিক ভাতাটাও আমাদের রাজ্যের কোষাগার থেকে দিতে হচ্ছে। তৃতীয়ত হচ্ছে উনি ফর্মটা তাহলে গ্রহণ করলেন কেন? চতুর্থ, উনি যদি এসআইআর এর সত্যিকারের বিরোধী হয় তাহলে উনি ফিল আপ করে আপলোড করলেন কেন? পঞ্চম হচ্ছে, যদি এসআইআর উনি নাই পছন্দ করেন অফিসিয়ালি, তাহলে পশ্চিমবাংলা বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে পারতো। ষষ্ঠ হচ্ছে, রেজুলেশনকে নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা করতে পারতো। এত কিছু প্রভিশন থাকার পরেও শুধুমাত্র বাংলার মানুষকে বোকা বানানোর জন্য এসআইআর 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 হবে না, এসআইআর পছন্দ করি না বলে মানুষকে বোকা বানাচ্ছে। আমি দায়িত্বহীন ভাষায় বলছি, আর্টিকেল 324 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিয়েছে, সেই পাওয়ার অনুযায়ী এসআইআর হোক, গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্দিষ্ট নিয়ম মেনে হোক, আমরা বিরোধী করব না। কিন্তু যদি নির্বাচন কমিশন আর্টিকেল 326 আমার ভোটদানের যে অধিকার আছে, স্বাধীনতা আছে, যদি কোনো বৈধ ভোটারের বিরুদ্ধে গিয়ে তার ভোটাধিকার যদি কেটে দেয়, তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা কথা বলবো, আইনি লড়াই করবো, মাঠে ময়দানে লড়াই করবো।